হেই সুপার ফ্যান্স, অ্যাভেঞ্জার্স ডুমসডের এই পর্যন্ত 4টে টিজার বেরিয়ে গিয়েছে, যার মধ্যে একটা ছিল ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে, একটা থরকে নিয়ে, একটা এক্সম্যানদের নিয়ে এবং 4 নাম্বারটা নেমার, ওয়াকান্ডা আর ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে। পাশাপাশি শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডের ফাইনাল টিজারে আমরা টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকেও দেখতে পেতে পারি। তবে যদি শুধুই টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে নিয়ে একটা ট্রেলার হয় তাহলে কেমন হবে? মানে যেখানে হয়তো দেখা যাবে ক্যাপ্টেন স্টিভ রজার্সের মতো সেও তার বাইক নিয়ে একটা বাড়ির সামনে এসে থামলো, আর এটা তার সেই পিৎজা ডেলিভারি করা বাইক। আর তারপর সে সেই বাড়িটাতে ঢুকলো যে বাড়িটাতে আমরা তাকে আঙ্কেল বেন আর আন্ট মেয়ের সাথে থাকতে দেখেছিলাম। তারপর ক্যাপ্টেনের মতো সেও বাক্স খুলে নিজের সুপারহিরো কস্টিউমটাকে দেখলো, কিন্তু সেও এখন সুপারহিরো লাইফ থেকে অবসরপ্রাপ্ত, আর তাই আবার তার স্যুটটাকে বন্ধ করে রেখে দিল। এবং দেখা গেল তারপরই সে তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর পেছনেই দাঁড়িয়ে আছে এমজে। মানে সে এখন সুখী সাধারণ জীবনযাপন করছে। আর তারপর দেখা যাবে ব্ল্যাক স্ক্রিনে লেখা উঠলো, পিটার পার্কার উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। না, এটা কোনো অফিসিয়াল টিজার নয়, এটা একটা ফ্যানমেড। তবে আমি আগেই বলেছি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে আছে, এবং ইন্টারনেটে এই নিয়ে নানান রুমার্স ছড়াচ্ছে। আর তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে থাকে তাহলে সেখানে তাকে কেমন ভূমিকায় দেখা যাবে। মানে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে টবির স্পাইডারম্যানের কাহিনী কি হতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো মার্ভেলের মাল্টিভার্স সাগা মার্ভেলের ইনফিনিটি সাগার মতো এতটা সহজ সরল নয়। এর কাহিনী অনেক অনেক বড় এবং বিশাল গোলমেলে, এবং বিশেষ করে যখন জানা গেল যে ডক্টর ডুমের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র ফিরে আসছে, মানে এই সাগার মেন ভিলেন কিনা আগের সাগার সব থেকে বড় হিরো চেহারা নিয়ে ফিরছে, ফলে কাহিনী তো গোলমাল হবেই। আর এই গোলমেলে কাহিনীতে যদি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান থাকে তাহলে তাকে কিন্তু শুধু ক্যামিও হিসাবে দেখা যাবে না, তাকে বেশ বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হবে। এবং সেটা কেমন হতে পারে এখন সেটাই জানা যাক। মার্ভেলের ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভিতে আমরা অ্যাঙ্কারবিং কথাটা শুনেছিলাম, আর এই অ্যাঙ্কারবিং হলো প্রতিটা ইউনিভার্সে থাকা এমন একজন ব্যক্তি যার অস্তিত্বের উপর তাদের পুরো ইউনিভার্সে টিকে থাকা নির্ভর করে। আর যদি কোনোভাবে সেই অ্যাঙ্কারবিং মারা যায় তাহলে আস্তে আস্তে সেই পুরো ইউনিভার্সটাও ধ্বংস হয়ে যাবে। এবং এরপরই হয়তো মুভিতে জানা যাবে স্যাম রাইমির স্পাইডারম্যান ইউনিভার্সের মানে আর্থ 96283-র অ্যাঙ্কারবিং আর কেউ নয়, আমাদের টবি ম্যাগুয়ারের পিটার পার্কার নিজেই। এবং তাকে অ্যাঙ্কারবিং বানালে আমার মতো আশা করি বাকিরাও মেনে নেবে, কারণ চরিত্রটা সত্যি হিউজ জ্যাকম্যানের উলভেরিনের মতো একটা মহান চরিত্র। আর তাছাড়া স্পাইডারম্যান নো ওয়ে হোমেই আমরা দেখেছিলাম এই পিটার পার্কার ইতিমধ্যেই সব ট্র্যাজেডি পার করে এসেছে। এখন সে আবেগে ভেসে যায় না, এমনকি প্রতিশোধ নিতেও ছোটে না। সে খুবই অভিজ্ঞ, শান্ত স্বভাবের, এবং সবচেয়ে বড় কথা নৈতিকতার দিক থেকে সে খুবই শক্ত। মানে অ্যাঙ্কারবিং হবার জন্য পুরোপুরি ওয়ার্দি। আর আমরা সকলেই জানি ডক্টর ডুম নিজের ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করতে চায়, আর সেই জন্যেই তাকে বাকি ইউনিভার্সগুলো ধ্বংস করতে হবে। এবং বাকি ইউনিভার্সগুলো ধ্বংস করার জন্যে আর নিজের ব্যাটেল ওয়ার্ল্ডটাকে তৈরি করার জন্যে বা স্টেবল করার জন্যে তাকে হয়তো অ্যাঙ্কারবিংদের মারতে হবে বা তাদের শক্তি শোষণ করতে হবে, যে জন্যে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান শুরু থেকেই ডক্টর ডুমের টার্গেট হয়ে যাবে। তবে যেহেতু টবির স্পাইডারম্যান ডুমের টার্গেট লিস্টে থাকবে, তাই হয়তো টবিকে নিজের ইউনিভার্স ছাড়তে হবে। এবং আমার মন বলছে হয়তো টবি ম্যাগুয়ারের ইউনিভার্স কোনো রকমভাবে ধ্বংস হয়ে যাবে। তবে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান বেঁচে যাবে, বা হয়তো লোকে ওকে বাঁচিয়ে নেবে মাল্টিভার্স ওয়ারে তার গুরুত্ব বুঝে। আর তারপর ডক্টর ডুমকে হারানোর জন্য টবির হয়তো অন্য হিরোদের সাহায্য নিতে হবে, এবং সেজন্যে সে হয়তো আর 616 বা এক্সম্যানদের ইউনিভার্সেও যেতে পারে। কারণ কিছু কিছু রুমার্স অনুযায়ী শোনা যাচ্ছে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে হিউজ জ্যাকম্যানের উলভেরিনের সাথে টিম আপ করতে দেখা যাবে, এবং এভাবেই মিলেমিশে তারা ডক্টর ডুমকে পরাস্ত করার চেষ্টা করবে। তবে ডক্টর ডুমের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তার আর্মার নয় বা তার জাদু নয়, তার সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হলো টনি স্টার্কের মুখ, যে জন্যে আর 616-এর পিটার পার্কার, রোডস সহ বাকি অ্যাভেঞ্জার্সদের কাছে সে হয়ে উঠবে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এমন মানুষ।
আর সিনেমায় ডক্টর ডুম এটার সুযোগ নেবেই এবং ডক্টর ডুম যখন বিনা মাস্কে অ্যাভেঞ্জার্সদের সামনে আসবে তখন আর্থ-616 এর হিরোরা লড়াই করার আগেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। এমনকি আর্থ-616 এর অ্যাভেঞ্জার্সরা ডক্টর ডুমের আসল প্ল্যান জেনে গেলেও বা সে যে ভিলেন সেটা জেনে যাবার পরেও তাকে মারার আগে হাত কাঁপবেই, কারণ যে মানুষটা এর আগে গোটা ইউনিভার্সকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে তারই মতো চেহারার আরেকজনকে সহজে আঘাত হানতে পারবে না। কিন্তু টবি ম্যাগুয়ারের পিটার পার্কারের জীবনে কোনো টনি স্টার্ক ছিল না। তার নায়কত্ব গড়ে উঠেছে আঙ্কেল বেনের শিক্ষা দিয়ে। সে নিজের ভুল আর ক্ষতির ভিতর দিয়েই শিখেছে এবং এই কারণেই টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান ডুমের আসল রূপটা দেখতে পাবে। সে বুঝতে পারবে যে যে ব্যক্তি নিজেকে ঈশ্বর ভাবে সে আর যাই হোক কখনোই কারোর ত্রাণকর্তা হতে পারে না। আর এই জায়গায় টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান হয়ে উঠবে গল্পের মোরাল কম্পাস, যে অন্যদের চোখ খুলে দেবে। এমনকি কোনো রুমার্স অনুযায়ী টবির স্পাইডারম্যানকে হয়তো কোনো সুপারহিরো টিমকে লিড করতে দেখা যেতে পারে এবং তারপর এই মুভির শেষে বা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের শেষে হয়তো এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে টবির স্পাইডারম্যান বুঝে যাবে ডক্টর ডুমকে সহজে শক্তির সাহায্যে হারানো সম্ভব নয়, কিন্তু মাল্টিভার্সকে বাঁচানোর জন্য একটা উপায় এখনো আছে, আর সেটা হলো অ্যাঙ্কার বিংদের আত্মবলিদান। আর তার চরিত্রটা এতটাই মহান যে সে একজনকে বাঁচাতে হলেও নিজের প্রাণ দিতে প্রস্তুত থাকে, আর তাই সে ডুমের উদ্দেশ্য ব্যর্থ করার জন্যে নিজেকেই উৎসর্গ করবে এবং তার সুপারহিরো হয়ে ওঠার মূল মন্ত্রটাকেই পরিপূর্ণ করবে। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আর এভাবেই হয়তো তার চরিত্রের একটা পার্মানেন্ট লেজেন্ডারি এন্ডিং হবে। তো যাই হোক, মোটামুটি এই ছিল আমার থিওরি। টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে তোমরা কেমনভাবে দেখতে চাও সেটা কমেন্টে জানাও। এছাড়া আমি খুব তাড়াতাড়ি ডক্টর ডুমের সম্পূর্ণ কাহিনী নিয়ে একটা ভিডিও আনছি, সেটা যদি মিস করতে না চাও বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মার্বেল ফ্যান হয়ে পোস্ট ক্রেডিট সিন না দেখে গেলে স্ট্যানলি পাপ দেবে। অ্যাভেঞ্জার ডুমসডে নিয়ে এখন আমরা প্রতি সপ্তাহে পডকাস্ট করছি আমাদের বং পপ কালচার চ্যানেলে, তাই মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা তিনটে ক্যারেক্টার বলো যা তোমাদের মতে ডুমসডেতেই, সিক্রেট ওয়ার্স পরের কথা, এখনো জানি না ওই মুভিতে কি হবে, ডুমসডে দেখলে বুঝতে পারবো। ডুমসডে দেখে ডুমসডে তোমাদের কি মনে হয় কোন তিনটে ক্যারেক্টার 100% মরবে? আমার মতে বলে প্রফেসর চার্লসকে মারা উচিত হবে না। ওই যেটা চেয়ারের প্রসঙ্গ যেটা বলছিলাম, ম্যাগনিটোটা আমি তখনই বললাম যে ম্যাগনিটোটা আমি মরতে দেখতে চাই একটা বিশাল ব্যাটেলের মাধ্যমে। আর লোকির সামনে থর মরুক, থর মরাটা একটা বাকি থরদের জন্য মানে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। একটা এটা হতে পারে তোমার ক্লাইম্যাক্সে মিডিলে যে একটা তোমার ফাইট সিকোয়েন্স হয় না মার্বেলের সবসময় মিডিলে, স্নিগ্ধ, সেখানে যে মিডিলে যে ফাইট সিকোয়েন্স হয় সেখানে এমন হতে পারে যে এক্সম্যান ইউনিভার্সের বিশাল ঝামেলা মারপিট শুরু হয়ে গেছে, ম্যাগনিটো নিজেকে স্যাক্রিফাইস করবে এবং বাকিদেরকে পাঠিয়ে দেবে মেন ইউনিভার্সে, ওদেরকে খবরটা দাও তোমরা বেঁচে ফিরো।